পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে পৌরসভা মাদ্রাসা ভিআরপি আইসিটি সকল কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষাকর্মীর বেতন বৃদ্ধি নিয়ে একটা জোর চর্চা চলছে এই মুহূর্তে। চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি, সরকারপন্থী নেতৃত্বদের পজিটিভ আলোচনা, বিকাশ ভবন, নবান্ন এমনকি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক, বেতন কাঠামো প্রস্তুত ইতিমধ্যেই জমা। অনেকে মানতে চাইছেন, অনেকে আবার মানতে চাইছেন না। অনেকেই দাবি করছেন ফেক, অনেকেই বলছেন 200% সত্য। ঠিক এই পরিপ্রেক্ষিতে এবার আরও একটা বড় খবর আপনাদের জানিয়ে রাখি। সরকারপন্থী এবং সবথেকে অভিজ্ঞ তৃণমূলপন্থী পার্শ্ব শিক্ষক নেতৃত্ব যা বললেন তা কিন্তু অত্যন্ত বড় একটা বার্তা দিলেন তিনি বললেন এই সময় পজিটিভ ভাবনা রাখা উচিত। যারা বেতন বৃদ্ধির জন্য খাটছে, যারা পরিশ্রম করছে, যারা অফিস টু অফিস দৌড়াচ্ছেন বিনা পারিশ্রমিকে, একটা বিষয় তিনি বললেন যে সকলের কর্ম এক, কষ্ট এক, কাজ এক, সকলের দাবি এক, কিন্তু চলার পথ ভিন্ন। তবু বলবো, যারা পরিশ্রম করছে, যারা কষ্ট করছে, যারা চেষ্টা করছে, তাদেরকে নেগেটিভ থিঙ্কিংয়ে না এনে তাদেরকে পজিটিভ থিঙ্কিংয়ে সহযোগিতা করার কথা বললেন তৃণমূলের পার্শ্ব শিক্ষকদের এই নেতৃত্ব। এবং সেই সঙ্গে তিনি বললেন অবশ্যই পার্শ্ব শিক্ষকদের জীবনে যে একটা চরম পরিস্থিতি, আর্থিক অভাব অনটন, বর্তমান বাজার মূল্যের নিরিখে যে বেতন বা ভাতা পায় তা অত্যন্ত কম। একজন পূর্ণবয়স্ক শিক্ষক, পার্মানেন্ট টিচার যেখানে 40+ স্যালারি পায়, সেখানে পার্শ্ব শিক্ষকরা 10-12 হাজার টাকা। অর্থাৎ সকলের পরিশ্রম এক, সকলের সময় এক, সকলের খাটালি এক, শিক্ষাগত যোগ্যতাও কিন্তু কম নয়। যেখানে সবাই একসঙ্গে থাকবে তারপরও এই ভেদ বিভেদ চলতে পারে না। এর একটা চরম প্রতিকার হওয়া দরকার। বারবার সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা চেষ্টা করেছেন এবং একই সঙ্গে আঙুল তুলেছেন যারা সরকার বিরোধী তাদের উপর। কোথাও না কোথাও আন্দোলনে বাধা, কোথাও না কোথাও একটা নেগেটিভ থিঙ্কিংয়ের ফলে কিন্তু বারবার বেতন বৃদ্ধি আটকে যায়, যেমনটাও কিন্তু অভিযোগ রয়েছে। সরকারপন্থী নেতৃত্বদের মধ্যে ইতিমধ্যে একটা পজিটিভ বার্তা দেওয়া হয়েছে। 46 জন বিকাশ ভবনে গিয়েছেন, সেখানে এসপিডির সঙ্গে কথা বলেছেন, মন্ত্রীর ওএসডির সঙ্গে কথা হয়েছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, ইভেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে বারবার বেতন বৃদ্ধির বিষয়ে। মুখ্যমন্ত্রীর কাছেও নাকি পারমিশন নেওয়া হয়েছে, একটা পজিটিভ ইঙ্গিত রয়েছে। তারা ফাইল ইতিমধ্যেই জমা দিয়েছেন, ফাইল নাকি মুভ করেছে। বেশ কয়েকটি আইনি পদক্ষেপ রয়েছে এবং সেই পদক্ষেপের পরেই কিন্তু একটা বড় ঘোষণা, একেবারে জিও আকারে বেতন বৃদ্ধি ঘোষণা হবে, বেতন বৃদ্ধির ফাইল কিন্তু বের হবে, যেমনটা দাবি করা হচ্ছে সরকারপন্থী নেতৃত্বদের পক্ষ থেকে। তাদের দাবি বেতন বৃদ্ধি হবে, তবে সময়টা তারা দিতে পারছেন না। কারণ এই সময় সরকার একটা পজিটিভ মনোভাব রেখেছে, সরকার চাইছে কন্ট্রাকচুয়ালদের বেতন বৃদ্ধি করতে। সেখানে পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে, ভিআরপি, পৌরসভা, মাদ্রাসা সকলেই রয়েছে। এমনকি সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে হোমগার্ড, এনভিএফরাও কিন্তু, আইসিডিএসরাও কিন্তু, আশাকর্মীরাও কিন্তু এর আওতায় পড়তে পারে, যেমনটা কিন্তু ভিতরের খবর। আপনাদের জানিয়ে রাখি, সরকারপন্থী সংগঠনের এক নেতৃত্ব গোপাল দেবনাথ বলেছেন সকলকে সহযোগিতা করতে হবে। এই সময় যারা চেষ্টা করছে তাদেরকে সাপোর্ট করতে হবে, তাদের বিরোধিতা না করে কিভাবে হবে সেটাই করতে হবে। কারণ সরকারের বিরোধিতা করে কিছুই হবে না। এর ফল কিন্তু হাতে নাতে পেয়েছে পার্শ্ব শিক্ষকরা। এবং সেই সঙ্গে তিনি বললেন, তিনি যদিও পরিশ্রম করতে পারছে না, সেইভাবে অ্যাফোর্ড করতে পারছে না, তার শরীর তাকে সমর্থন করছে না ছোটাছুটি করতে, কিন্তু তিনি একটা কথা দিলেন যে পার্শ্ব শিক্ষকদের জীবনে যদি ভালো কিছু না হয় এবং বেতন বৃদ্ধি যদি না হয়, তাহলে কিন্তু রিটায়ার্ডের পর তিনি অরাজনৈতিকভাবে পথে নামবেন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য। অনেকে কটাক্ষ করছেন, রিটায়ার্ডের পর কি করে হবে, এখনই করতে হবে, এই ধরনের কটাক্ষ কিন্তু অনেকেই করছেন। কিন্তু পজিটিভ আশ্বাস রয়েছে, সকলেই বলছেন যে হবে, কারণ তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন, শিক্ষামন্ত্রী বলেছেন তিনি চেষ্টা করছেন। এই মুহূর্তে রাজ্যের অবস্থা যাই হোক না কেন, বারবার একটা বিষয় কিন্তু উঠে এসেছে, আপনারা দেখেছেন যে রাজ্যের আর্থিক অবস্থা ভালো নয়, কিন্তু এই যুক্তিটা মানতে নারাজ চুক্তিভিত্তিক কর্মচারীদের একাংশ। আর্থিক অবস্থা ভালো নেই,
অপরদিকে আমরা দেখছি যে বিভিন্ন খাতে সরকার যথেষ্ট পরিমাণে ভাতা বৃদ্ধি করছে, টাকা বৃদ্ধি করছে। পুজোর অনুদান থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার সকল ক্ষেত্রেই কিন্তু অর্থবৃদ্ধি হয়েছে। সেখানে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা কেন বাদ যাবে? আমরা কোনো প্রকল্পের বিরোধিতা করছি না, কোনো প্রকল্পের সমালোচনা করছি না, কিন্তু পার্শ্ব শিক্ষকদের এই মুহূর্তে আর্থিক যে অনটন রয়েছে, শুধু পার্শ্ব শিক্ষক নয়, সকল ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, আশাকর্মী থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে এসএসকে এমএসকে মাদ্রাসা পৌরসভা ভিআরপি সকলের ক্ষেত্রে যে টাকা তারা হাতে পায় সেই টাকায় কিন্তু একটা পরিবার চলতে পারে না। এমতো অবস্থায় বেতন বৃদ্ধির পজিটিভ আশ্বাস দিচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি, আমরা নাম বলছি না, কিন্তু এক নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন যাদের বিশ্বাস নেই তারা বিকাশ ভবনে গিয়ে খোঁজ খবর নিতে পারেন। ঘরে বসে শুধুমাত্র বেতন বৃদ্ধির খবর নেবেন তা হয় না। যাদের বিশ্বাস নেই, যাদের ভাঁওতা মনে হচ্ছে, যারা বিশ্বাস করতে পারছেন না যে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা কীভাবে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করছেন, বিভিন্ন আধিকারিকদের সঙ্গে দেখা করছেন, যাতে করে তাদের ফাইলটি দ্রুত জিও আকারে বের করা যায়, সেখানে যারা সন্দেহ করছেন তাদের অবশ্যই বিকাশ ভবনে যাওয়া উচিত, তাদের অবশ্যই নবান্নে যাওয়া উচিত, তাদের অবশ্যই শিক্ষা দপ্তরে যাওয়া উচিত, যাতে করে তারা সঠিক খবরটা বুঝতে পারে, হ্যাঁ এটা সঠিক খবর এবং এটা সঠিক খবর নয়। যেভাবে সহযোগিতার প্রয়োজন সেইভাবেই সহযোগিতা করা উচিত। প্রত্যেকের কিন্তু কর্ম এক, প্রত্যেকের কষ্ট এক, প্রত্যেকের উদ্দেশ্য এক, কিন্তু কাজের ক্ষেত্রে সকলেই একমত হতে পারছে না, যার কারণেই কিন্তু দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে থেকে শুরু করে বাকি সকল যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন থেকে বঞ্চিত রয়েছেন। অর্থাৎ একতার একটা বার্তা দিলেন তৃণমূলের সরকারপন্থী সংগঠনের অত্যন্ত অভিজ্ঞ নেতৃত্ব গোপাল দেবনাথ। তিনি বললেন সহযোগিতা করা হোক, পজিটিভ ভাবনা রাখা হোক, নেগেটিভ থিঙ্কিং না আনলেই ভালো, এবং যারা চেষ্টা করছেন তাদেরকে সহযোগিতা করুন, যাতে তারা আরও উৎসাহিত হয়ে আরও ভালোভাবে কাজ করতে পারে এবং তাদের যে দাবিগুলি রয়েছে, শুধু বেতন বৃদ্ধি নয়, একাধিক দাবি রয়েছে, স্থায়ীকরণের দাবি রয়েছে, লোনের দাবি রয়েছে, এবং সেই সঙ্গে বিবাহিত শিক্ষক শিক্ষাকর্মীদের ট্রান্সফারের দাবি রয়েছে। অর্থাৎ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা যে পজিটিভ আলোচনা করছে তাতে কিন্তু পজিটিভ থিঙ্কিং রাখাই ভালো। সকলকে সহযোগিতার আহ্বান করেছেন সরকারপন্থী এই নেতা। এই বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, এবং কোনো যদি আপনাদের উপদেশ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।